আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের গ্রামের ধান ক্ষেতের চকে। এ চকে এবার প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়েছে। আমার এখান দিয়ে কিন্তু একটি ড্রেন রয়েছে, ড্রেন দিয়ে কিন্তু ধানের যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে পানি দেওয়া হইতেছে। পাশেই নদী রয়েছে, যে আকাশের ওয়েদারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। পরন্তু বিকেলবেলায় চলে আসলাম আমাদের সেই সুন্দর একটি গ্রাম পংবরুটেতে ঘোরার জন্যে, এবং আমার যে একটি ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতটি দেখার জন্যে। যাই হোক, আশেপাশে প্রত্যেকটা ক্ষেতের ধানগুলা দেখতেছি, ধানগুলা বেশ সুন্দর হয়েছে, অনেক ধান ফুলে বের হয়েছে। আর কিছুদিন পরে ধানগুলা কাটার সময় হয়ে যাবে। বেশ ভালো ধান হয়েছে। ধানের এই সিজনে প্রচুর পরিমাণে কিন্তু পানি প্রয়োজন হয়। এই ক্ষেত্রতে ধান একটু পাকা পাকা ধরেছে, যেহেতু ধান কম হয়েছে। এবং পাশেই কিন্তু নদী রয়েছে, নদীর কাশফুল সাদা সাদা হালকা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আজকে বিকালবেলায় আকাশের ওয়েদারটাও কিন্তু সৌন্দর্য। এসেই কিন্তু দেখতে পারলাম আমার জমির মধ্যে কিন্তু ধান দিতেছে, পানি দিতেছে আমার ধান খেতে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার সেই ধান ক্ষেত। আমার ক্ষেতেও কিন্তু এবার আল্লাহর রহমতে সেই ভালো ধান হয়েছে। চতুর্দিকে ঘুরে ঘুরে আমি একটু দেখার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ধান খেতে ভালো ধান হয়েছে। ধানগুলো বেশ লম্বা হয়েছে, বেশ ভালোই ফুলে বের হয়েছে। এখনও ধানের মধ্যে পাতা রয়েছে, যে একটু গুড়ি গুড়ি রয়েছে। ধানটা সবে মাত্র বের হয়েছে, বেশি শক্ত হয় না আর কি। আরও মাসখানেক গেলে ধানটি পাকার সময় হয়ে যাবে। সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকে বিকেলবেলায় আকাশের পরিস্থিতি খুব সুন্দর থাকার কারণে অনেক দিন পরে চলে আসলাম।